बिस्मिल्लाहिर रहमानिर रहीम। মাইয়াতকে কবরে রাখা দাফনের শেষ পর্যন্ত যেসব সুন্নত। মৃত্যু অবধারিত, কেউ এর থেকে পালিয়ে বাঁচতে পারবে না। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো একদিন না একদিন মৃত্যু তোমাদের নাগাল পাইবেই, চাই তোমরা সুরক্ষিত কোনো দুর্গে থাকো না কেন। সূরা নিসা আয়াত নম্বর ৭৮। কোনো মুসলমান মারা গেলে অপর মুসলমানের ওপর মৃত্যুর মাইয়াতের গোসল, কাফন, জানাজার বহন ও দাফন করা আবশ্যক হয়ে যায়। কেউ মারা গেলে দ্রুতই এই কাজগুলো সম্পাদন করতে হয়। হাদিসে এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, হে আলী, তিনটি জিনিসের ক্ষেত্রে বিলম্ব করবে না। নামাজে যখন সময় আসবে তখন নামাজ আদায় করা থেকে দেরি করবে না। মৃত ব্যক্তি জানাজা যখন উপস্থিত হবে তখন কাফন দাফন সম্পন্ন করতে দেরি করবে না। কোনো অবিবাহিতা মেয়ের জন্য যখন কোনো উপযুক্ত পাত্র পাইবে তখন তার বিবাহ দিতে বিলম্ব করবে না। তিরমিজি শরীফ ১ নম্বর খণ্ড ২০৬ নম্বর পৃষ্ঠা। জানাজার দাফন কাফন একজন মুসলমানের অধিকার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের উপর অন্য মুসলমানের ৬টি অধিকার রয়েছে। ১. যখন কোনো মুসলমানের সঙ্গে দেখা হয় তখন সালাম দিবে। ২. কোনো মুসলমান ডাকলে সাড়া দিবে। ৩. সে তোমার কাছে সৎ পরামর্শ চাইলে তুমি তাকে সৎ পরামর্শ দিবে। ৪. কোনো মুসলমানের হাঁচি হলে হাঁচিদাতা আলহামদুলিল্লাহ বলবে, জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবে। ৫. কোনো মুসলমান অসুস্থ হলে তাকে দেখা। কোনো মুসলমান মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হবে। মুসলিম শরীফ হাদিস নম্বর 2162। মাইয়াতকে কবরে রাখা ও দাফনের শেষ পর্যন্ত যেসব করণীয়। কেউ মারা গেলে তার গোসল জানাজার পর লাশ কবরে নেওয়ার সময়, অর্থাৎ খাটিয়া বহন করে কবর পর্যন্ত নেওয়ার সময় চুপচাপ আখিরাতের চিন্তা করা উচিত। এই সময় মনে মনে মৃত ব্যক্তির জন্য দোয়া করা কাম্য। তবে এই সময়ের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই এবং মৃত্যুর জন্য কোনো মাইয়াতের জন্য কোনো আওয়াজ ছাড়া মনে মনে দোয়া করতে হবে। ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার পিছনে চলতেন তখন তিনি একেবারে চুপ থাকতেন এবং চিন্তায় মগ্ন থাকতেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নম্বর ৬২৮২। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জানাজার পিছনে যেন শব্দ না হয় এবং আগুন না নেওয়া হয়। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 3163। সুনানে কুবরা বাইহাকি ও ইবনুল মুনজিরের আল আউসাতের এক বর্ণনা থেকে জানা যায়, সাহাবা কেরাম জানাজার পিছনে যাওয়ার সময় কোনো আওয়াজ করতেন না। সুনানে কুবরা বাইহাকি। এই হাদিসগুলোর আলোকে ফাকিহগণ বলেছেন, জানাজার পিছনে চলার সময় মূল কাজ হলো আখিরাত ও পরকালের চিন্তা ভাবনা করা। জিকির করতে চাইলে তা আওয়াজ ছাড়া করতে পারে। ফতোয়ায়ে তাতার খানিয়া ৩ নম্বর খণ্ড ৩৭ নম্বর পৃষ্ঠা। তবে লাশ কবরে রাখার সময় একটি দোয়া পড়তে হবে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা তোমাদের মাইয়াতকে কবরে রাখবে তখন তোমরা বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মুসনাদে আহমদ ২ নম্বর খণ্ড ২৭ নম্বর পৃষ্ঠা। লাশ কবরে রাখার পর মাটি দেওয়ার সময় আরেকটি দোয়া পড়তে হবে। হযরত আবু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন নবীজির মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহা আয়াত নম্বর ৫৫। মুসনাদে আহমদ। মাটি দেয়া শেষ হওয়ার পর পড়বে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিতহু। এছাড়া মাইয়াতের জন্য ক্ষমা প্রার্থনামূলক এবং তার কবরের প্রশ্ন উত্তর সহজ হওয়ার জন্য যে কোনো দোয়া পড়া যাবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়াতের দাফন শেষ করে সেখানে দাঁড়িয়ে বলতেন, তোমাদের ভাইয়ের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো এবং সে যেন স্থির থাকে সেই জন্য দোয়া করো, কেননা তাকে এখনই জিজ্ঞাসাবাদ করা হবে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3221।